হ্যাঁ নিয়েছি। খুব তাড়াহুড়ো একেবারে হুড়হুড় দাবাং করে আমি বেরোলাম মাত্র 10 মিনিটে। তোমাদের দাদাকে খেতে দিলাম, রেডি হলাম, এঁঠো গোছালাম, আবার এই যে একটা ঝোলা নিয়ে নিয়েছি। টাকার ব্যাগ কোথায় রেখেছি পাচ্ছি না, এই ঝোলার মধ্যেই পয়সা নিয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি পরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমি এসেছি দেবাগ্নি স্কুলে। আজকে দেবাগ্নি স্কুলে রিঅ্যাডমিশন আর হচ্ছে বই খাতা দেবে। যাই হোক, আমি যখন ভয়েস দিচ্ছি তোমাদেরকে স্কুলটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, সাথে নিজেকেও দেখছি কি জানো, তাড়াহুড়োতে আমি চুলটা ব্যাকা করে বেঁধেছি। যাই হোক, এটা আমাদের মুগ্ধা রানী, আমার একটা দেওরের মেয়ে। ও এবার নার্সারিতে ভর্তি হয়েছে, আমি আবার ওকে এই প্লেগ্রাউন্ডে নিয়ে আসলাম। খুব খুশি হয়েছে গো। বাচ্চাদের স্কুলকে ভালো না বাসলে সে বাচ্চা কিন্তু স্কুলে বেশিক্ষণ থাকতে পারবে না। একদম ছোট না, 3 বছরের বাচ্চা। তো সে যদি স্কুলে আনন্দই না পায় কি করে থাকবে বলো? তো প্রথম দিন এসে আমি একটুখানি চেষ্টা করলাম ওকে প্লেগ্রাউন্ডটা দেখানো, যাতে ও একটু মজা পায়, ওরও ভালো লাগবে। তো যাই হোক, ও স্লিপটা চড়ুক, ওদিকে আমি আবার যাই লাইন দিতে, কারণ বই নেওয়ার লাইন লেগে গেছে। আর কি জানো তো, সবাই না জানে, স্কুলের ম্যামরাও জানে যে আমার প্রিয়দর্শিনী খুব ছোট, ওকে রেখে এসছি, তো আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দিল। এটা দেবাগ্নির ফ্রেন্ড, তাই না? দেবাগ্নির ফ্রেন্ড। এটা কে আয়নের ভাই নাকি বোন? তো ভাই লাগছে, হ্যাঁ তো ভাই লাগছে বোনটাকে। এবার ফ্রি আয়ান, বড় হয়ে গেছে আয়ান বাবু। এই ঘরে বুকস দিচ্ছে আর অন্য ঘরে হচ্ছে রিঅ্যাডমিশন করে নি। চলো। দেবাগ্নি রিঅ্যাডমিশন করে বই খাতাপত্র বুঝে নিয়ে একেবারে ম্যারাথন দৌড় লাগিয়েছি। হেঁটে গেলেই হয়ে যেত, হেঁটে এমন কিছু দূর না, কিন্তু ওই যে হেঁটে গেলে টাইমটা বেশি লাগবে। এমনিতে এখন খুব একটা জোরে হাঁটতে পারি না, যা ভারী ভরকম হয়ে গেছি। স্কুলের চারপাশটা একটু দেখিয়ে দিলাম, আমার না খুব ভালো লাগে এই রাস্তাটা, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে। তো দেবাগ্নির জন্য নিয়ে এসেছিলাম কচুরি আর ঘুগনি। কোথাও গেলে মেয়েটা এলেই বলবে, মা কিছু খাবার আনোনি। সে শুধু আমাকে নাও, ঠাম্মি যাক, ওর বাবা যাক, যেখানেই যাক, বলবে খাবার আনোনি। তো যাই হোক, ওর জন্য খাবার নিয়ে এসেছি। তো একেবারে মোগাম্বু খুশ হওয়া টাইপের ফিলিং। আর বাসন কোসন কিচ্ছু মেজে রেখে যায়নি, শুধুমাত্র এঁঠোটা মুছে চলে গেছিলাম। আর মাজবে সেটাও সম্ভব না, কারণ ওই যে কলসি নিয়ে বসে রয়েছে। তো যাই হোক, আমি কিন্তু ওকে ভালো মতন ঘুম পাড়িয়ে দেখে গেছিলাম, কিন্তু দেখো, মা বললো শুনলেই তোমরা, যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেছে। আমি না স্কুলে গিয়ে শুধুমাত্র এটাই মনে পড়ছে, উঠে যাবে না তো, তো সেটাই হয়েছে। যাই হোক, ঘরটর মুছে একেবারে একটু কাচাকুচি ছিল সেগুলো কেচে কুচে একেবারে স্নান করে এসে দেবাগ্নির জামা কাপড় গোছাচ্ছি। জামা কাপড়টা গোছানো হয়ে গেলে দেবাগ্নি যাবে হচ্ছে পিসির বাড়ি। পরীক্ষা হয়ে গেছে, কোথাও যেতে পারেনি, সবাই যাচ্ছে, ওরও মনটা খারাপ, যাক পিসির বাড়ি ঘুরে আসুক, দিদিরা আছে, ওদের সাথে একটু আনন্দ করে আসুক। দেবাগ্নির পরীক্ষা চললো 1 মাস ধরে, কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে একদম পরীক্ষা শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই। তো যাই হোক, কোথাও আর যাওয়া হয়নি, যেহেতু এই যে আমার প্রিয়দর্শিনী ছোটো বলে আমি বাড়িতেও যেতে পারলাম না, কারণ ঠান্ডা লেগে যাবে ওখানে গেলেই, এতটা রাস্তা যাব, এর জন্য আর যাওয়া হলো না। তো মেয়েটা কোথাও যাবে বায়না করছে, তো পিসির বাড়ি যাবে, ওর পিসি এসে ওকে নিয়ে যাবে, আবার রাতে ওর বাবা নিয়ে আসবে। ঝটিকা সফরে যাচ্ছে দেবাগ্নি, ওখানে ওর দিদি আছে, বোন আছে, একটু আনন্দ করবে, তাই না? তুমি যাবে পিসি বাড়ি? তুমি যাবে পিসি বাড়ি? ক্যামেরা দেখলেই হয়েছে, ড্যাব ড্যাব করে দেখবে। তুমি যাবে সোনামা পিসি বাড়ি? দিদি একেবারে স্কুল করে চলে এসে দেবাগ্নিকে নিয়ে যাচ্ছে। আমি একটু টেনশান করছিলাম, কারণ দেবাগ্নি না কখনো সাইকেলে ওঠেনি। আমি ভাবছিলাম সাইকেলে আবার যেতে পারবে তো। তো আমাদের এখানে যে রাস্তাটা আছে ওখানে বাস চলে, লরি চলে, সবই চলে, কিন্তু না, ওর পিসি ওকে ভালো করে বসিয়ে ধরিয়ে নিয়ে গেছে। মেয়ে আমার ভীষণ খুশি যেতে পেরে। ছোটোবেলায় আমাদেরও পরীক্ষা হয়ে গেলে মামা বাড়ি যেতাম, আমার তো আর কোনো পিসি নেই। মামা বাড়ি গিয়ে কী মজা করতাম সব মামা মাসির ছেলে মেয়েদের সঙ্গে। সবাই এখন যে যার মতন সংসার নিয়ে ব্যস্ত, খবর সেভাবে আর নেওয়া হয় না। ফেসবুকে ফটো দেখা হয়, আর অনুষ্ঠান হলে অবশ্যই দেখা হয় সবার সঙ্গে।